লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আসন সমঝোতার ব্যাপারে এখনও জাতীয় পার্টি কারোর সাথে আলোচনা করে নাই, তবে সামনে কি হয় আপনারা দেখেন। আমাদের দলের পক্ষ থেকে আজকে 4টি আপিল শুনানি আছে, এর মধ্যে 2টি হয়েছে, 2টি বৈধ বলে বিবেচিত হয়েছে। আমরা ইতিমধ্যে 30টি আপিলের শুনানি করেছি। গতকালকে পর্যন্ত আমাদের 25টি বৈধ হয়েছে, 5টি নামঞ্জুর হয়েছে। আজকে 2টি, টোটাল 27টি আমাদের মঞ্জুর করেছে। আমরা দেখেছি খুব সামান্য কারণে একটা সিগনেচার নাই, একটা 10B একটা অংশের একটি ক্ষুদ্র অংশ বাদ দিয়েছে। যেটা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই সম্পন্ন করা সম্ভব ছিল, এবং মাননীয় আপিল আদালতও কিন্তু বলেছে যে এটা আপনারা কেন এখানে পাঠিয়েছেন, এগুলো না পাঠালেও পারত। এরকম ক্ষুদ্র কারণে আমাদের 42 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই আপিল ট্রাইব্যুনালের নিরপেক্ষতার কারণে ইতিমধ্যে 27 জনকে ফেরত পেয়েছি। আশা করি আজকে আরও 2 জন আছে, আর বাকিগুলো আমরা ফেরত পাবো। আমরা 41 জন আপিল এসেছি, 27 জন ফেরত পেয়েছি। আমাদের 32টা আপিল শুনানি হয়ে গেছে, আজকে আরও 2টা আছে। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে যখন জমা দিতে গেল প্রার্থীরা, তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা যখন গেল তখন বলা হলো যে ওদেরকে নেওয়া হয়ে যাবে না, বিভিন্নভাবে মব সৃষ্টি করা হলো, যার কারণে এই ভুলগুলা রিটার্নিং কর্মকর্তা ওইভাবে পরীক্ষা করতে পারে নাই। খুব সামান্য ভুলের কারণে, এই মবের কারণে এগুলা বাতিল করা হয়েছে। এবং দলগতভাবে যদি বিবেচনা করেন, জাতীয় পার্টি দলগতভাবে সবচেয়ে বেশি প্রার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক নামঞ্জুর হয়েছে, যেগুলো আজকে আপিলে মঞ্জুর হচ্ছে। আমরা মনে করি যে আগামী সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। নাহলে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, যে ট্রেনের যাত্রা করেছে, সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে, দলগতভাবে আমরা নির্বাচন করছি, কোনো আন্ডার টেবিল বা অন্য কোনো নেই। আমরা আমাদের সক্রিয় সত্তাকে নিয়ে নির্বাচনে এগিয়ে যাচ্ছি। আসন সমঝোতার ব্যাপারে এখনও জাতীয় পার্টি কারোর সাথে আলোচনা করে নাই, তবে সামনে কি হয় আপনারা দেখেন। আমি তো মনে করি যে জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল, নিবন্ধন 12। আমরা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করাটা আমাদের সাংবিধানিক অধিকার। যারা দাবি জানাচ্ছে তারা কী কারণে জানাচ্ছে আমরা জানি না। একটা রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত নিবন্ধন থাকবে, তার বৈধতা থাকবে নির্বাচন করার জন্য। এখন দাবি তো হাজারটা হতে পারে, দাবি হয়েছে। আমরা মনে করি না যে মাঠে আমাদের প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে থাকবে যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে। প্রশাসন যদি কোনো দলের পক্ষে যায় বা কোনো গোষ্ঠীর পক্ষে যায়, সেই ক্ষেত্রে এই অনিশ্চয়তা থাকতে পারে, এটা অমূলক কিছু না।